আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গ্রীষ্মের এই দুপুরবেলা, গ্রীষ্মের প্রচণ্ড রোদ্রে, টাক ফাটা রোদ বলবো আসলে, আপনার যেখানে 1 মিনিট রোদে থাকা অসম্ভব হয়ে যায়। আসলে আমরা অভ্যস্ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে, আমাদেরও সমস্যা হয়। এই ভর দুপুরবেলা নিয়ে আসলাম আপনাদের ঘাসের জমিতে দেখানোর জন্য। আমি কিছু ঘাসের জার কাটতেছি, দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা, এই ঝাড়গুলা কাটতেছি আমি। এইটা সেল করেছি আমি কাস্টমারের উদ্দেশ্যে, এই ঘাসটা কাটতেছি বন্ধুরা। এই ঘাসটাতে রয়েছে 22 থেকে 25% প্রোটিন, নরম এবং মিষ্টি স্বাদযুক্ত রসালো ঘাস। আমি আপনাদের দুইটা ঘাস ছিলে দেখাচ্ছি। এই দেখেন কাটিংগুলা কেমন কাটিং, আমি আপনাদের মাঝে তুলে দেই। দেখেন কি মোটা। এই যে এই কাটিংগুলো কিন্তু আমি আপনাদের দিয়ে থাকি। যারা এই কাটিংটা হয়তো বা কোনো ভাই ডেলিভারি অর্ডার করেছে, নামটা আমার খেয়াল নাই, সেই ভাইয়ের উদ্দেশ্যে কাটতেছি। আবার আপনি আবার যে ভিডিও দেখে কল করবেন, তার কাটিংটা আবার যখন আমি কাটবো তখন অন্য ভাইকে দেখাবো। মানে সরাসরি আমি এই কাটিংগুলো দেখানোর জন্য মাঠে নিয়ে আসি আপনাদের। ভর যে কোনো সময় আমি যখন কাটি, রোদ বৃষ্টি উপেক্ষা করি না, আপনাদের জন্য ভিডিও তৈরি করি সরাসরি। এখানে ন্যাচারাল ভিডিও, সরাসরি ভিডিও, যেটা কোনো রকম কারচুপি নাই, কালারিং নাই, সরাসরি নিয়ে আসি। যেই সব ভিডিও ধারণ করি আমার ক্যামেরায়, সেই ভিডিওগুলি আপনাদের দেখাচ্ছি। আর বন্ধুরা, এই ভিডিওতে আমি নতুন একটি তথ্য দিব। আপনি কাটিংয়ের ঘাস কেন রোপণ করবেন সেই ব্যাপারেও তথ্য দিব। এই কাটিংয়ের ঘাসটার বেশ সুবিধা রয়েছে। এই কাটিং যদি আপনি একবার রোপণ করেন, অনায়াসে কমপক্ষে 5 বছর আপনি এক কাটিং থেকে ফলন পাবেন। কারণ একটা ঝাড় আপনার 5 বছর পর্যন্তই আপনার স্থায়িত্ব হয়। কারণ এটা যত কাটবেন ততই আবার অঙ্কুর হবে, এরকমই এটার বৈশিষ্ট্য। আর দানাদার ঘাস যেটা আছে, দানা থেকে বীজ থেকে যে ঘাসটা হয় আপনারা জানেন, একটা গুঁড়া গুঁড়া ঘাসের বীজ আছে, আর একটা হচ্ছে লাল। আমি দুইটাই চাষ করে দেখেছি। আসলে ওগুলা বীজ হচ্ছে আসলে আপনার, আমি কি বলবো, যখন দেখেন আপনার অনেক বন্যার আবাস দেয়, পূর্বাভাস দেয়, 7 দিন 8 দিন পর্যন্ত প্লাবিত হতে পারে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেঁচে থাকার জন্য আপনার চিড়েমুড়ি সংগ্রহের কথা বলা হয়ে থাকে, বলে থাকে। কারণ যাতে আপনার প্রতিকূল পরিবেশে আপনার জীবনটা যাতে একটু বাঁচে, সেই আসলে চিড়ামুড়ি খেয়ে কিন্তু মানুষ বাঁচে না। সেই দৃষ্টিকোণ থেকে আপনার বিপদ থেকে রক্ষার জন্য এটা বলা হয়ে থাকে। আমি বলবো তদ্রূপ যাদের এই কাটিং লাগার মতো আসলে জমি নেই বা ধৈর্য নেই, তাদের উদ্দেশ্যে বলি, তারা হয়তোবা বীজ রোপণ করে আপনি কোনো মতে, বীজ যেটা আপনার বাজার থেকে কিনে আপনি প্যাকেটিং বীজ বপন করে কোনো মতে আপনি গরু পালন করতে পারবেন, ছাগল পালন করতে পারেন, ওই চিড়ামুড়ি খাওয়ার মতোই। কিন্তু যদি আপনি পারফেক্টলিভাবে যদি আপনি আপনার পশুপালন করতে চান, কাঁচা ঘাসের উপর নির্ভর করে, অবশ্যই আপনাকে কাটিংয়ের ঘাসের উপর নির্ভরশীল হতে হবে। বীজের ঘাসটা, যেই ঘাসটা আপনার বীজ থেকে পাবেন, দুইটা জাতের বীজ হয় আপনারা জানেন অবশ্যই। সুদান বলেন, ওই হাইব্রিড বলেন, যাই বলেন না বলেন, আছে বীজ মার্কেটে দেখতে পারেন। এরকম পাতা আপনি কখনোই বীজের ঘাসে পাবেন না, চ্যালেঞ্জ করতে পারি, কখনই পাবেন না। এইসব পাতা এত কাছ থেকে পাতা গজাবে এরকম কোনো বীজই বাংলাদেশে নাই। তো সেই ক্ষেত্রে আবার বীজে কি করে, সেগুলো কিন্তু লম্বা হওয়ার পরে ফুল আসে, আবার ফুল আসার পরে কাটি শক্ত হয়ে যায়, তারপরে বীজ আসে। বা এটা আপনারা প্র্যাকটিক্যালি হয়তো অনেকের ধারণা আছে। আর কাটিংয়ের ঘাসে তো ফুল আসবেই না, কারণ এটা বীজ থেকে ফলন হয় না, এটা কাটিং থেকে হয়। তো এটার অঙ্কুরোদ্গমের মাধ্যমে এটার জীবন বিস্তার ঘটে। তো সেই ক্ষেত্রে এই কাটিংয়ের ঘাসটাতে রয়েছে প্রোটিন, 22 থেকে 25% প্রোটিন, আবার রয়েছে ভিটামিন, এবং আরও রয়েছে পুরা কাণ্ড জুড়ে পাতা। সেই সকল দৃষ্টিকোণ থেকে অতুলনীয় ঘাস হচ্ছে কাটিং দ্বারা উৎপন্ন ঘাস। বন্ধুরা, আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদের সচেতন করা এবং সরাসরি ঘাসের ফলাফল আপনাদের মাঝে উপস্থাপন করা, আপনাকে সঠিক উপদেশ দেওয়া, আপনাকে সঠিক পথে নিয়ে আসা। তো বন্ধুরা, যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান, বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা বিভিন্ন জাতের ঘাস রয়েছে আমার নিকটে। আপনি যে কোনো প্রকার ঘাসের কাটিং সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি।
তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।